আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন প্রিয় আলোর পথের যাত্রীর দিনী ভাই ও বোনেরা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রতিটি মানুষের চাহিদা ভিন্ন, তারই ধারাবাহিকতায় প্রতিটি মানুষের প্রিয় রঙও ভিন্ন। কারো পছন্দ নীল, কারো পছন্দ কালো, আবার কারো পছন্দ সাদা। রুচিতে ভিন্নতা থাকাটা স্বাভাবিক। তবে আমাদের প্রিয় নবীজির পছন্দের রং কী ছিল? তিনি কোন কোন রং পছন্দ করতেন ও কোন কোন রং অপছন্দ করতেন, সেই বিষয়ে আজ আলোচনা করব ইনশাআল্লাহ। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম মহান আল্লাহ রব্বুল আলমিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদের মহান সৃষ্টিকর্তা। প্রিয় নবীজি মহামহিম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তার আখলাকও ছিল শ্রেষ্ঠতম। আল্লাহ রব্বুল আলমিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাসূল সাল্লাহ আলিয়াল্লাম প্রশিক্ষিত হন। এজন্য মহানবীর চরিত্র সম্পর্কে একবার জিজ্ঞাসা করা হলে উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংক্ষেপে বলেন, তার চরিত্র ছিল আল কোরআন। এর মর্মার্থ হচ্ছে, পবিত্র কোরআনে উত্তম চরিত্র ও মহান নৈতিকতার যে বৈশিষ্ট্য প্রদর্শিত হয়েছে রাসূলের মধ্যে সবই বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। এ কথা আজ সর্বজন স্বীকৃত। আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব। মহান আল্লাহ রব্বুল আলমিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়াতুন হাসানা বা সুন্দরতম আদর্শ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি তার চরিত্র, আচার আচরণ ও সব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারই প্রমাণ দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্দরতম আচার আচরণ, স্বভাব চরিত্র ও রীতিনীতি যথাযথভাবে বিশ্বস্ততার মাধ্যমে পরবর্তীদের কাছে পৌঁছে দিয়েছেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের এই অতুলনীয় চরিত্র মাধুরী বিশ্ব মানবের জন্য অনুকরণীয়। আল্লাহ পাক এ কারণে কোরআন মাজিদে ঘোষণা করেছেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর আয়াত ৭। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এমন কিছু করেননি যার ত্রুটি বা খুঁত চোখে পড়ে কিংবা সমালোচনা করা যায়। প্রতিটা বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সচেতন ছিলেন। এসব বিষয় আশয় সামায়েল ও আখলাক সম্পর্কিত গ্রন্থগুলিতে পাওয়া যায়। এখানে আমরা নবীর জীবনের একটি অপূর্ব অধ্যায় সম্পর্কে দৃষ্টিপাত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কী ধরনের রং পছন্দ করতেন সে সম্পর্কেই বলা হবে এ ভিডিওতে। তার আগে রঙের প্রভাব সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আসলে মানব জীবনে রঙের ব্যাপক প্রভাব রয়েছে। আলোকরশ্মি প্রতিবিম্বিত হলেই বস্তুর রং পরিস্ফুটিত হয়। আমরা রং তখনই দেখি যখন বস্তুতে এক বা একাধিক আলোকরশ্মি প্রতিবিম্বিত হয় এবং অবশিষ্ট রশ্মিগুলো শোষিত হয়। যে রশ্মিগুলো শোষিত হয় সেগুলো সম্পূর্ণ হারিয়ে যায় এবং আমাদের দৃষ্টিতে ধরা পড়ে না। যে আলোকরশ্মি বস্তুতে আপতিত হয়ে শোষিত হচ্ছে না অথবা বস্তুর মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারছে না, তার প্রতিক্ষেপ ঘটবে। অর্থাৎ বস্তু যে রশ্মিকে বিক্ষিপ্ত করবে, যে কৌণিক রূপে রশ্মি বস্তুর ওপর নিক্ষিপ্ত হচ্ছে, বস্তুও একই কৌণিক পরিমাণে তাকে নিক্ষেপ করবে। কোনো বস্তুর বহির্দেশ যদি অসমতল থাকে তবে তা নিস্তেজ বা অনুজ্জ্বল দেখাবে। তার কারণ আপতিত আলো তীক্ষ্ণভাবে প্রতিবিম্বিত না হয়ে যত্রতত্র ছড়িয়ে পড়ে, অর্থাৎ তা বহু কৌণিকতায় বিভক্ত হয়ে তীক্ষ্ণতা হারিয়ে ফেলে। অন্যপক্ষে সুমসৃণ বস্তুর ওপর নিক্ষিপ্ত আলোর বর্ণাঢ্যতা অসাধারণ উজ্জ্বল। আলোর মধ্যেই যত রঙের খেলা, তাই আলোর পরিবর্তনের সঙ্গে রঙের পরিবর্তন ঘটে। তাছাড়া একটি বস্তুকে এদিক ওদিক নাড়লে রঙও নড়াচড়া করে। এভাবে রঙের পরিবর্তনের সঙ্গে বস্তুর আকৃতিরও পরিবর্তন ঘটে। রং নিজে কথা বলতে পারে না, তবে মানুষের গোপন অনুভূতিতে সহজে নাড়া দিয়ে থাকে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রং সচেতন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনুপম চরিত্র মাধুরীর ওপর যুগে যুগে বহু গ্রন্থ লেখা হয়েছে। একটি হাদিসে বলা হয়েছে, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পোশাক পরিধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহিরাগত প্রতিনিধিদের সঙ্গে দেখা করতেন তা ছিল একখানা সবুজ চাদর ও জুব্বা। চাদরখানার দৈর্ঘ্য ছিল 4 হাত এবং প্রস্থ ছিল 2 হাত ও 1 বিঘত। নবীর সেই জুব্বা বরকত লাভের জন্য বর্তমানে খলিফাদের কাছে সংরক্ষিত। জুব্বাটি খুবই পুরনো হয়ে গেছে। সংরক্ষণ ও সাবধানতার জন্য তারা সেটিকে ভাঁজ করে আরেকটি কাপড়ের মধ্যে রেখেছেন। তারা কেবল ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় তা ব্যবহার করে থাকেন। এছাড়াও হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের ডোরা বিশিষ্ট চাদর পরিধান করলে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার গায়ে এই কালো চাদরখানা কি সুন্দরী না মানিয়েছে। আপনার দেহের লাল সাদা মিশ্রিত রং চাদরের কালো রঙে অধিক ফুটিয়ে তুলছে এবং কালো রং আপনার শরীরের লাল সাদা মিশ্রিত বর্ণকে আরও দীপ্তিময় করে তুলেছে।
এবং হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় সাদা টুপি পরিধান করতেন। তার মানে সাদা এবং সবুজ প্রিয় নবীজি বেশি পরতেন। এসব হাদিস থেকে একটা বিষয় খুবই পরিষ্কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রং সচেতন ছিলেন। তিনি তার ব্যবহার্য জিনিসপত্রের সৌন্দর্যকে গুরুত্ব দিতেন বলেই তার যাপিত জীবনে অনেক নমুনা পাওয়া যায়। মানুষের একঘেয়েমি জীবনে বিচিত্রতার জন্য অবশ্যই রঙের বাহারি ব্যবহারের প্রয়োজন রয়েছে, আর রং হলো মানুষের দর্শন সংক্রান্ত একটি বিষয়। প্রিয় ভিউয়ার্স, পোশাক ব্যক্তিত্ব, আভিজাত্য, সভ্যতা ও লজ্জাশীলতার পরিচয় বহন করে। তবে মুসলমান হিসেবে পোশাকের ব্যাপারে প্রত্যেক মুসলমানের একটু সচেতন হওয়া উচিত। ইসলাম সতর ঢাকার জন্য ব্যবহৃত কাপড় খুব মসৃণ ও পাতলা হতে পারবে না, যাতে পোশাকের অভ্যন্তরের অঙ্গ দেখা যায়। এছাড়া কাপড় ঢিলে ঢালা হওয়া উচিত, আর পুরুষের জন্য তো সিল্ক হারাম করা হয়েছে। তবে ইসলামে কিছু নির্দিষ্ট রঙের পোশাক না পরার ক্ষেত্রেও নির্দেশনা দেয়া হয়েছে। তাহলে চলুন এবার জেনে আসি নবীজি কোন ধরনের কাপড় বা কোন রঙের কাপড় পরতে বা ব্যবহার করতে নিষেধ করেছেন। ইসলাম সম্মত পোশাকের জন্য কিছু রূপরেখা রয়েছে। যেমন পুরুষদের জন্য হলুদ ও লাল জামা পরার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। লাল ও হলুদ রং পুরুষের জন্য এই কালারের পাঞ্জাবি বা যে কোনো ধরনের পোশাক এড়িয়ে চলতে হবে। শুধু এড়িয়ে চললেই হবে না, এই কালার দ্বয়ের কোনো পোশাক পুরুষের পরিধান করা যাবে না, এটা হারাম। এছাড়া পোশাক জাফরান, উসফুর ও ওরস রঙের হতে পারবে না। উসফুর এক ধরনের হলুদ রঙের ফুল, যা পানিতে মিশ্রিত করে কাপড় রঙিন করা হয়। আরবে এর প্রচলন ছিল। ওরসও একটি ফুলের নাম, যা কাপড় রঙিন করার কাজে ব্যবহৃত হয়। তবে এমন পোশাক পরিধানের নিষেধাজ্ঞাও শুধু পুরুষদের জন্যই। এ ব্যাপারে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ 3591। এক লোক দুইটা লাল পোশাক পরা ছিল, আর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন না। আবু দাউদ, তিরমিজি, হাদিসটি হাসান সহিহ। এছাড়াও অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শুধু এক কালারের লাল না হয়ে লালের মাঝে যদি অন্য রঙের স্ট্রাইপ চেক থাকে, তাহলে সেটা পরা জায়েজ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনি লাল হুল্লা পরতেন। সহিহ বুখারী 5400। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, তৎকালীন যুগে ইয়েমেনি লাল হুল্লার মাঝে কালো স্ট্রাইপ চেক থাকত। এ থেকে প্রমাণিত হয় যে লালের মাঝে অন্য রঙের চেক বা স্ট্রাইপ থাকলে সেটা পরা জায়েজ। জাদ আল মাদ, পুরুষদের জন্য হলুদ পোশাক হারাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটি হলুদ রঙের কাপড় পরা অবস্থায় দেখলেন। তিনি তখন বললেন, এই রং কাফেরদের জন্য, এই রঙের কাপড় পরো না। সহিহ মুসলিম 2077। মনে রাখতে হবে, নবীজি যা বলেছে সেটা করা আমল, যেটা নিষেধ করেছে সেটা না করা আমল। সুতরাং দিনী ভাইয়েরা, এক রঙের লাল অথবা এক রঙের হলুদ পোশাক পরা থেকে বিরত থাকাই উত্তম ও নিরাপদ। উল্লেখ্য, নারীরা সৌন্দর্যের জন্য লাল অথবা হলুদ রঙের পোশাক পরতে পারবেন, তবে আকর্ষণীয় রঙিন কোনো পোশাক পরে বাইরে যেতে পারবেন না বা পরপুরুষকে দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে ইসলামের বাণীকে ছড়িয়ে দিয়ে সওয়াবের কাজের অংশ হতে পারেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।